যখন আমরা বিয়ে বাড়িতে যাই বা কোনো অনুষ্ঠানে যাই তখন আমার সবচেয়ে বেশি আকর্ষণীয় খাবার মনে হয় কাবাবটাই, কারণ সর্বপ্রথমে এই কাবাবটাই দেয় আর এটা আমার কাছে এত ভালো লাগে যে আমি সব কিছু দেওয়ার আগেই কাবাবটা ফিনিশড করে ফেলি। তারপর যাই হোক, আজকে কিন্তু কাবাব বানাতে বানাতে বৃষ্টিও এসে পড়েছিল। এই ভিডিওটি করার সময় আমার অনেক কষ্ট হয়েছিল, কারণ এই ভিডিওটি পুরোপুরি সম্পূর্ণ করার আগে কিন্তু বৃষ্টি চলে পড়েছিল। তো এদিকে আমার চাচাতো বোন এসে বিস্কুটের গুঁড়া করেছিল। কাবাব বানাতে আসলে এত বেশি প্যারা নাই, কারণ অনেকে মনে করে অনেক মশলা দিলে অনেক কিছু দিলেই বুঝি কাবাবটা মজা হয়, কিন্তু আমি আজকে যেভাবে কাবাবটা বানিয়ে দেখাবো এত মজা হয়। আর ঘরের সমস্ত উপকরণ দিয়ে এই কাবাবটি বানানো এত সহজভাবে বানিয়েছি আমি, চাইলে আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন এবং খুবই মজা হয়, বাবুর্চিদের মতো হয়। তো কাবাব বানানোর জন্য প্রথমেই আমি মুরগির মাংস নিয়েছি, চাইলে আপনারা গরুর মাংস নিতে পারেন, কিন্তু গরুর মাংস দিয়ে কিন্তু আমি মুরগির মাংস দিয়ে আমি খুব মজা করে কাবাবটি বানিয়েছি। তারপর আমি এখানে বুটের ডাল, এখানে আমি হলুদ মরিচের গুঁড়া, একটু ধনে গুঁড়া আর একটু আস্ত এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে এখন আমি জাস্ট সিদ্ধ করে নিব। আর পরিমাণ মতো লবণ দিয়েছি, একদম অল্প পানি দিয়ে সিদ্ধ করবো, কারণ মুরগির মাংস সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না আর ডালটা হতেও কিন্তু বেশি সময় লাগে না। তো এই তো হয়ে গিয়েছে। তো ঠান্ডা করার জন্য আমি বড় একটা হাঁড়িতে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি আমরা এটা বানাতে পারি। চাইলে আপনারা ব্লান্ড করতে পারেন। তো আমি এখানে পাটায় বেটে নিচ্ছি। আমরা কিন্তু পাটায় বেটে খুবই মজা করে আজকে এই কাবাবটি বানাবো। আর যেহেতু এই বাবুর্চিরা কিন্তু পাটায় বেটেই এই কাবাবটি বানায়, তো ওনাদের কিন্তু এই জন্য অনেক ভালো লাগে ব্লান্ডার থেকে। আমার কাছে মনে হয় পাটায় বাটা জিনিসগুলো খুবই মজা হয়। তো যাই হোক, এইদিকে বাটাবাটি শেষ। তারপরে এখানে একটু ধনেপাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখন একটু এই বিস্কুটের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি কিন্তু একদম ঝামেলা ছাড়াই বানাচ্ছি। তারপরে একটু কাবাব মশলা দিয়েছি, যেটা রাঁধুনি আমরা ইউজ করি, একটু সস দিয়েছি। তারপরে একটু লবণ দিব পরিমাণ মতো, এই তো লবণ দিয়েছি। এখন দুটো ডিম দিয়ে দিব। দুটো ডিমই একদম সমস্ত কাবাব সুন্দরভাবে হয়ে যাবে, একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আমি যে পরিমাণে নিয়েছি দুটো ডিম দিলেই যথেষ্ট। চাইলে কিন্তু আপনারা গরুর মাংস দিয়েও রান্না করতে এই কাবাবটি বানাতে পারেন। আমি মুরগির মাংস দিয়ে বানিয়েছি, খুবই ইজিলি এবং খেতেও কিন্তু গরুর মাংসের মতোই লাগবে। তো এই তো বানানো শেষ। এখন ভালো করে গোল গোল করে দিয়ে নিচ্ছি। অনেকে আছে পুদিনা পাতাটা ইউজ করে, আমি দিইনি। এত সুন্দর হয়েছে, মানে একদম পারফেক্ট হয়েছে। বানানোর শুরুতেই এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ বলবেন সবাই অবশ্যই। আর সবার কাছে একটি অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন যদি ভালো লাগে। আমি এত কষ্ট করে ভিডিও করি, যদি আপনারা আমাকে এই সাপোর্টটা না করেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। আর অবশ্যই সবাই রিয়েক্ট দিয়ে, লাইক দিয়ে একটা কমেন্ট করবেন। তো এই তো হয়ে গিয়েছে কাবাবগুলো, অনেকগুলো কাবাব হয়ে গিয়েছে কয়েক টুকরো মাংস দিয়ে এত মজার মজার কাবাব হয়ে গিয়েছে, মন চাইছিল যে এখনই ভেজে খেয়ে ফেলি। যাই হোক, আকাশের অবস্থা কিন্তু ভালো না, ওয়েদারটা খুব খারাপ ছিল এই সময়, অনেক ভয় পাচ্ছিলাম। তো চুলা ধরিয়ে তাড়াতাড়ি আমি এখন কাবাবগুলো ভেজে নিব, কারণ সময়ও খুব কম। আর মনে হচ্ছিল যে এই বুঝি বৃষ্টি পড়ে যাবে, এখনই বৃষ্টি হবে। তো যাই হোক, ভিডিওটা তো আমার সম্পূর্ণ করতে হবে বৃষ্টি পড়ার আগে, কারণ বৃষ্টি কতক্ষণ আসলে কতক্ষণ থাকে ঠিক নাই। তো কাবাবগুলো একে একে ছেড়ে দিচ্ছি একদম পারফেক্টভাবে। অনেকে আছে যে ডিমে চুবিয়ে বিস্কুটের গুঁড়োতে তারপরে একটু মাখিয়ে তারপরে এখানে ছেড়ে দেয়, কিন্তু আমি এইসব ঝামেলা ছাড়াই সুন্দরভাবে করে দিয়েছি। যেহেতু আমি কাবাব বানানোর সময় সব কিছু একবারে দিয়ে দিয়েছি, আমার মতো এইভাবে বানালে কেউ ধরতেই পারবে না যে এটা গরুর মাংসের নাকি মুরগির মাংসের। খুবই মজা করে খেতে পারবে। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। তো এই তো একে একে ভাজা হয়ে গিয়েছে, একদম ডুবো তেলে ভেজে নিচ্ছি, সুন্দর মতো হয়ে গিয়েছে, একদম পারফেক্ট। আমার কাছেই এত ভালো লাগছে। চাইলে আপনারা ইফতারও কিন্তু বানাতে পারেন, বা আপনারা কোনো বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে বা মেহমানদের সামনেও দিতে পারেন। এইভাবে মেহমানরা তো একদমই ধরতে পারবে না, বাচ্চারাও কিন্তু ভীষণ মজা করে খেতে পারবে, কারণ আমি ঝালটা একদম পরিমাণ মতো দিয়েছি। চাইলে আপনারা ঝালটা একটু বেশি কম করতে পারেন। তো কাবাবগুলো সুন্দর আমি একদম লালচে করে ভেজে নিয়েছি, এত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন এত পারফেক্ট হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি। আর এই কাবাব বানাতে বানাতে কিন্তু বৃষ্টিও চলে এসে পড়েছিল, পুরোপুরি কাবাব আমরা বানাতে পারিনি। আল্লাহ হাফেজ।